আমাদের জীবনে দুর্ভোগ কিভাবে আসে? আমাদের জীবনে দুর্ভোগ আসে, এর পয়েন্টগুলো আমি আবার বলছি, একটু শুনো। কারো পরিধান করা বস্ত্র পরা যাবে না, যদি পরো তাহলে কি আসবে জীবনে? দুর্ভোগ আসবে, এক গেল। দ্বিতীয় হলো কি করা যাবে না? দাঁত দিয়ে নখ কাটা যাবে না। কি কাটা যাবে না? দাঁত দিয়ে নখ কাটা যাবে না, যদি কাটো তোমার জীবনে কি আসবে? দুর্ভোগ চলে আসবে। তারপর বলছে শনি, মঙ্গল, বৃহস্পতিবার, রবিবার চুল কাটা যাবে না। আবার আরেকটা জিনিস মনে রাখো, চুল কেটে এটা অনেক সময় আমরা করে ফেলি, ঘরে প্রবেশ করা যাবে না, একদম স্নান করে ঘরে প্রবেশ করতে হয় একবার। তারপরে ভোজনের বিষয়টা, যেটা সব থেকে বেশি আমরা ভুল করি, ভোজনের দিকে বলছেন পূর্বমুখী হয়ে ভোজন করলে আয়ু বৃদ্ধি হয়। কোনমুখী হয়ে? পূর্বমুখী হয়ে যদি তুমি ভোজন করো, এটা হচ্ছে পূর্বমুখী, এভাবে যদি তুমি ভোজন করো তোমার আয়ু বৃদ্ধি হবে একবার প্রেম সে বলো। পশ্চিমমুখী হয়ে ভোজন করলে তোমার রূপ বৃদ্ধি পাবে একবার প্রেম সে বলো। পশ্চিমমুখী হয়ে যদি তুমি ভোজন করো তোমার কি বৃদ্ধি পাবে? রূপ বৃদ্ধি পাবে। তারপর বলছে উত্তরমুখী হয়ে ভোজন করলে আয়ু, যশ, সৌভাগ্য বৃদ্ধি হবে একবার প্রেম সে বলো। আর দক্ষিণমুখী হয়ে যদি ভোজন করো পিতৃপুরুষ সুস্থ হবে, কখনো করা যাবে। তাহলে দুইটা দিক মনে রাখবে, একটা হচ্ছে পশ্চিম, একটা হচ্ছে পশ্চিম দিকে ভোজন করা যাবে না, আর একটা কোন দিক? দক্ষিণ দিকে একবার প্রেম সে বলো। দক্ষিণ দিকে পা দিয়ে শয়ন করা যাবে না, দক্ষিণ দিকে পিতৃলোক অবস্থিত। তুমি যদি দক্ষিণ দিকে পা দিয়ে নিদ্রায় যাও তাহলে কি হবে? পিতৃপুরুষের চরণে তোমার অপরাধ হবে একবার প্রেম।